রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালায় যুক্ত রয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি সেখানে চলে যাচ্ছি। আপনি ২১ নম্বর ধারাতে আপনি বলেছেন স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণের যে বিষয়টা আপনি এনেছেন, এই ক্ষেত্রে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, এই স্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্তরটাকে শক্তিশালী করা এবং দলকে এই ব্যবস্থাপনার মধ্যে প্রডিউস করার জন্য উনি গ্রাম সরকার ব্যবস্থা চালু করেছিলেন। এখন স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে সেই জিয়াউর রহমানের প্রবর্তিত গ্রাম সরকার ব্যবস্থাটা আমরা ফিরিয়ে আনবো, এরকম একটা ধারা এর মধ্যে বা কথা সুস্পষ্ট করার প্রয়োজন আছে কিনা এটি একটু বিবেচনা করবেন আপনি। আর ২৩-এ আপনি যুবকদের যে বিষয়টা উত্থাপন করেছেন, সেই ক্ষেত্রে আমি ওই সময় প্রশ্নটা হচ্ছে সে সময় যুবকদের উন্নয়নে যুব সংস্থা গঠন করা হয়েছিল এবং যার সাথে দলকে ওই ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত করা হয়েছিল। এখনো যুব সংস্থায় যারা প্রশিক্ষণ নিয়েছে তারা বোঝে জিয়াউর রহমান যুব সংস্থা মানে জিয়া বিএনপি। এখনো যারা গ্রাম সরকার তারা বোঝে গ্রাম সরকার মানে জিয়াউর রহমান এবং বিএনপি। এই দুটা বিষয় আপনি গুরুত্ব দেবেন কিনা আপনার প্রতি এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ডাক্তার ফরিদ, প্রশিক্ষণের উপর উনি একটা তার দেবেন। মোশাররফ, একটা মিনিট ভাই। যে ব্যক্তি প্রশ্ন করলেন, দেখুন আপনি দুটোর ক্ষেত্রেই জিজ্ঞেস করেছেন যে গুরুত্ব দেব কিনা। আমরা যদি গুরুত্বই না দিতাম তাহলে এখানে আমরা উল্লেখ করলাম কেন? অবশ্যই আমরা এগুলাতে গুরুত্ব দিব এবং একটি দেশকে সামাজিকভাবেই হোক, অর্থনৈতিকভাবেই হোক, রাজনৈতিকভাবেই হোক, যেভাবেই বলি না কেন, যদি শক্ত ভিত্তির উপরে দাঁড় করাতে হয় অবশ্যই লোকাল গভর্নমেন্টের উপরে আমাদেরকে অনেক জোর দিতে হবে। লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় প্রশাসন যদি শক্তিশালী হয়, অটোমেটিক নিজে থেকেই সামাজিক হোক, রাজনৈতিক হোক, দেশের ভিত্তিতে অনেক শক্তিশালী হয়। কাজেই স্বাভাবিকভাবে আমরা যেটা আপনার লোকাল প্রশাসন আছে সেটার উপরে আমরা অবশ্যই এটার উপরে আমাদের জোর দেওয়ার পরিকল্পনা রয়েছে। আসসালামু আলাইকুম। জি ফরিদ সাহেব বলেন। মাননীয় চেয়ারম্যান, ধন্যবাদ। আসলে আজকে আমাদের যে এইটাই শেষ প্রশ্ন, আর কিন্তু প্রশ্ন নাই খুলনা বিভাগের। নো টাইম নাই, আপনি আজান দিয়ে দেবে প্লিজ। আপনার সম্মানিত নেতৃবৃন্দ, আর কিন্তু প্রশ্ন নেওয়ার সুযোগ নাই। আমি আজকের যে উপস্থাপনা সকালে করেছেন ডক্টর ফাবেল এবং বিকেলে উনি যে ধারাবাহিকতাভাবে উপস্থাপনা করেছেন অত্যন্ত প্রাণবন্ত ছিল এবং 2 ঘন্টা ছিল। আমরা অনেক লিফলেট বিতরণ করেছি 31 দফার, ওই লিফলেট বিতরণের ভিতরে সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকের এখানের উপস্থাপনা এবং ওনার প্রাসঙ্গিক উপস্থাপনা সব কিছু মিলে এটা অত্যন্ত কার্যকরী এবং আমি মনে করি যদি এটাকে ভিডিও করে আমাদেরকে দেওয়া হয় ওনার যে উপস্থাপনাগুলো, তাহলে আমরা যদি মাঠ পর্যায়ে গিয়ে তৃণমূলে এটাকে উপস্থাপন করতে পারি সেটা আমরা বেশি ভালো ফল পেতে পারবো। কারণ আমাদের আমরা যারা কথা বলি, উনি যেভাবে আজকে প্রত্যেকটা পয়েন্টে পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন করেছেন এবং বিএনপির ভাবনা এবং বিএনপির ব্যাকগ্রাউন্ড সব কিছু উনি টেনে এনেছেন, এটা ছিল একটা চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে, পজিটিভ, খুব ভালো লাগছে। সব জেলার সভাপতিরা সামনে আসবেন, সব জেলার। এটা ছিল আমার আজকের এই সেমিনার প্রসঙ্গে। এখন আমি একটা প্রসঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের মাননীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের রামপালে একটি বিমানবন্দর করেছে, উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 1996 সালে। সেটা এখনো বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে হাসিনা এসে এটাকে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করেছে। আমার কাছে যেটা মনে হয়, মোংলা বন্দর, সুন্দরবন, ইপিজেড সহ ওই জনপদের মানুষের যাতায়াতের সুবিধার্থে, বিশেষ করে বিদেশি যারা আছে, যদি এখানে করা যায়, আমাদের যদি আন্তর্জাতিক বিমানবন্দর যদি এটা চালু করা যায়, সেই ধরনের কোনো পরিকল্পনা বিএনপির আছে কিনা, কারণ এটা শেখ হাসিনা বাস্তবায়ন করে। আর আরেকটা জিনিস হচ্ছে রামপাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে। আরে কম বলেন না, সময় নাই তো, আজান দিয়ে দেবে তো। আমি 1 মিনিটে তো শেষ করছি। রামপাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমরা অনেক আন্দোলন করেছিলাম। এখানে আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই এখন সিজিএস যারা এখানে পরিবেশগত সমীক্ষা করেছিল তারা এখন বলছে এখানে দূষণ শুরু হয়েছে, কারণ উন্মুক্ত পদ্ধতিতে এখানে কয়লা পরিবহন করা হচ্ছে এবং নিম্নমানের কয়লা ব্যবহার করা হচ্ছে। সবকিছু মিলে এই ব্যাপারটা নিয়ে আপনার মতামত জানতে চাই যে আমাদের সুন্দরবন সুরক্ষার জন্য রামপাল নিয়ে আমাদের ভাবনা কি। ধন্যবাদ আপনাকে। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাননীয় চেয়ারম্যান এই প্রশ্নের উত্তর দেবেন, কিন্তু এর আগে আমরা এই আজকে খুলনা বিভাগের বিভাগীয় কর্মশালা শেষ করছি।
এই আজকে জেলার সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, পরবর্তীতে তারা জেলা এবং উপজেলা পৌরসভায় এই কর্মশালা করবেন। তার জন্য মাননীয় চেয়ারম্যানের, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জেলার নেতৃবৃন্দের কাছে আমরা এই প্রশিক্ষণ কর্মশালার জন্য লিফলেট, বুকলেট সহ অন্যান্য সামগ্রী এখন হস্তান্তর করছি। এখন মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে ডাক্তার পাবেল এখন হস্তান্তর করছেন। এতক্ষণ দেখছিলেন খুলনার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক আলোচনার অংশবিশেষ।